বাসায় প্রতিদিন বিকেলে নাস্তার কিন্তু একটা ভেজাল থেকেই যায়। তো এইরকম একটা নাস্তা যদি আপনি বাসায় বানিয়ে দেন বিকেলে, তাহলে কিন্তু যাকেই দিবেন সে তো আঙুল চেটে পেটে খাবেই, আপনার প্রশংসাতে পঞ্চমুখ হয়ে যাবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, সেটা হচ্ছে যারা আমার চ্যানেল থেকে দেখছেন এবং নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কিংবা পেজটিকে ফলো করার। তো চলেন শুরু করি এই মজাদার নাস্তাটা বানানোর জন্য। এটা হচ্ছে আলু পরোটা। সেটার জন্য আমি প্রথমে এখানে 2.5 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি, রেগুলার যে আটাটা আমরা বাসায় ইউজ করি সেটা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এটা দিয়ে এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিব এই শুকনো উপকরণগুলোকে তেলের সাথে। এরপরে এখানে আমি অল্প করে পানি দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নিব। আর এই পরোটাটা বানানোর জন্য আপনাকে কিন্তু সফট ডোই বানাতে হবে, একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তো ডোটা মেখে নেওয়ার পরেও কিন্তু আমি 5 মিনিটের মতো মুথে নিচ্ছি যাতে আরও সফট হয়। এখন আমি আলু যে পুরটা সেটা বানিয়ে নিব। সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি বেরেস্তা, ভাজা শুকনো মরিচ আর ফ্রেশ ধনেপাতা। এখন এগুলোকে একসাথে মাখিয়ে আমরা যে রেগুলার যে খাই আলু ভর্তাটা, ওই রকম করে আমি আলুগুলা ভর্তা করে নেব। কিন্তু এই আলুর ভিতরে কিন্তু কোনো ধরনের লামস থাকা যাবে না, গুটি গুটি ভাব থাকা যাবে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভর্তাটাকে মেখে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমার ভর্তাটা বানানো শেষ। এখন আমি পরোটা বানাতে চলে যাচ্ছি। এখান থেকে টোটাল আমি 4টা পরোটা বানাবো, মিডিয়াম সাইজের। তো ওই অনুযায়ী কিন্তু আমি প্রথমে আটাগুলোকে 4 ভাগ করে নিচ্ছি। এরপরে এর একটা ভাগ থেকে আমি 2টা করে লেচি কেটে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করেছি। তো 2টা সমানভাবে লেচি কেটে নিব। তারপরে একটা থেকে রুটি বানিয়ে নিব। পাতলা করে রুটি বানাতে হবে, একটু ছোট সাইজের রুটি 2টা বানিয়ে নিতে হবে। তো এই তো আমার কিন্তু রুটি বানানো শেষ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন কি করব, এখান থেকে একটা রুটির উপরে কিন্তু আমি যে আলুর পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব। চারদিকে স্প্রেড করে দিচ্ছি, কিন্তু সাইডগুলো একটু ফাঁকা রাখবো, কারণ উপর থেকে আরেকটা রুটি দিয়ে এটা আমাকে কভার করতে হবে। তো উপরের রুটিটা কিন্তু সাইড থেকে সামনে নিয়ে এসে আমি এখন একটার পর একটা একটু চেপে চেপে অ্যাড করে দিচ্ছি। আর লাস্টে কর্নারগুলো একটু ফোল্ড করে দিচ্ছি, যাতে আপনি যখন পরে বেলবেন ভেতরের পুরটা যেন বের না হয়ে যায়। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন উপরে নিচে একটু আটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে আলতো হাতে কিন্তু বেলে নিচ্ছি। ফাস্ট ফরওয়ার্ডের কারণে মনে হতে পারে জোরে বেলতেছি, কিন্তু না, এটা কিন্তু আমি আস্তে বেলে নিয়েছি। আর এই পরোটা একটু মোটা টাইপেরই হবে, রেগুলার পরোটার চাইতে একটু মোটা টাইপের হবে। এরপরে প্যান গরম করে নিয়েছি চুলায় আমি মিডিয়াম হাই হিটে। এখন পরোটাটা দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম করে দিয়েছি। আর উল্টে পাল্টে 2 পাশ থেকে আমাকে ভেজে নিতে হবে। এই পরোটাটা ভাজতে একটু সময় লাগে, কারণ পরোটাটা একটু মোটা টাইপের, তো 2 সাইড থেকে ভাজতে একটু সময় লাগবে। তো এই টাইমটা নিয়েই আপনাদেরকে ভাজতে হবে। আর উপরে নিচে সামান্য করে তেল দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে 2 পাশটা খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং ফুলকো হবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই পরোটাটা কতটা ফুলকো হয়। আর আমার পরোটার সাইজটা একটু বড় বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট সাইজেরও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো 2 পাশটা কালার আসা পর্যন্ত কিন্তু আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভেজে নিতে হবে। আর পরোটার কর্নারগুলো কিন্তু একটু মোটা থাকে, এটা একটু চেপে চেপে ভাজার চেষ্টা করবেন। আমার কিন্তু পরোটাটা ভাজা অলমোস্ট শেষের দিকে। আমি আপনাদেরকে দেখাবো এটা কি পরিমাণ ফুলে, আমি জানি না ভিডিওটি ঠিক মতো আসতেছে কিনা, কিন্তু এই পরোটাটা খুব ফুলকো হয়। এখন এই পরোটাটাকে আমি নামিয়ে কেটে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আর আমি আপনাদেরকে সার্ভও করে দেখাচ্ছি। আর এই পরোটাটা শুধু এমনি খেতেও খুব মজা লাগে, আমি চিকেন দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে শুধু সস দিয়েও কিন্তু খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।